একাদশ পাতা খুলতেই হাত কাঁপে। আরিয়ানের শেষ চিঠি, যে চিঠি আমি এখনও পড়িনি। অন্বিতা স্কুলে গেছে, রিহান অফিসে, আমি একা বাড়িতে। জানালার পাশে বসে চিঠিটা হাতে নিয়ে তাকিয়ে আছি। খামটা সাদা, ওপরে আমার নাম অনি। আরিয়ানের হাতের লেখা, সেই ছেলেবেলার হাতের লেখা যা আমি এত বছর ধরে চিনি। আমি চিঠিটা খুলি। কাগজটা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু গন্ধটা এখনও সেই আরিয়ানের শরীরের গন্ধ, পেয়ারা গাছের গন্ধ, ছেলেবেলার গন্ধ। চিঠিতে লেখা, আমার অনি, তুই যদি এই চিঠি পড়িস তাহলে বুঝব আমি আর নেই, আর তুই অন্বিতাকে নিজের করে নিয়েছিস। আগে এই দুটো কথা লিখলাম কারণ এটাই আমার সবচেয়ে বড় চাওয়া ছিল। অনি, আমি জানি না কোথায় শুরু করব। এত কিছু জমে আছে মনে, এত কথা, এত অনুভূতি, কিন্তু এখন লিখতে বসে কিছুই যেন বলতে পারছি না, শুধু চোখ দিয়ে জল পড়ছে। তুই কি জানিস আমি তোকে প্রথম কবে ভালোবেসে ফেলি? ক্লাস 5-এ। ওই দিন তুই আমার হাত ধরে স্কুল থেকে ফিরছিলি, বৃষ্টি পড়ছিল। তুই আমার ছাতাটা নিয়ে বললি, তুই ভিজিস না, আমি ভিজব। ওই দিন প্রথম বুঝলাম এই মেয়েটা আমার জন্য বিশেষ। তারপর কত দিন, কত বছর আমরা একসাথে বড় হয়েছি। তুই আমার পাশে থেকেছিস প্রতিটা মুহূর্তে। আমি যখন পড়ায় ফেল করতাম, তুই আমার জন্য বাড়ি থেকে চকলেট চুরি করে আনতিস। আমি যখন অসুস্থ হতাম, তুই আমার পাশে বসে গল্প শোনাতিস। আমি যখন কাঁদতাম, তুই আমার মাথায় হাত বলিয়ে দিতিস। অনি, আমি তোকে অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু সাহস পাইনি। ভয় পেতাম তুই যদি বলিস আমি তোকে শুধু বন্ধু ভাবি, তাহলে আমি বাঁচব কি করে? তুই আমার বন্ধু হয়েই থাকবি, কিন্তু আমার ভালোবাসাটা কোথায় লুকাবো? তারপর প্রিয়া এলো। ও আমার দুর্বলতা। আমি একা ছিলাম মুম্বাইয়ে, তুই দূরে, ও পাশে ছিল। ও আমাকে ভালোবাসত, আমি ওকে ভালোবাসার চেষ্টা করেছি, সত্যি করেছি, কিন্তু পারিনি, কারণ আমার মনটা তো তোর কাছেই রেখে এসেছিলাম কলকাতায়। অনি, তুই কি জানিস বিয়ের দিন আমি কত কেঁদেছিলাম? বরের ঘরে বসে আমি শুধু তোর ছবি দেখছিলাম, ভাবছিলাম যদি ওই ছবির মেয়েটা আজ আমার পাশে বসত, যদি ওই হাসিটা আজ আমার জন্য হাসত। তারপর যখন জানতে পারলাম তুই রিহানকে ভালোবাসিস, প্রথমে খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম আমার অনি আর আমার হলো না, কিন্তু পরে বুঝলাম তুই যদি সুখী হস সেটাই যথেষ্ট। রিহান ভালো মানুষ, ও তোকে বুঝবে, ও তোর সব দাগ মেনে নেবে। অনি, এখন যখন এই চিঠি লিখছি তখন আমার হাত কাঁপছে। ডাক্তার বলেছে বেশি দিন নেই। আমি ভয় পাইনি, আসলে আমি ভয় পাইনি মৃত্যুকে, ভয় পেয়েছিলাম তোকে না দেখে যেতে হবে। তাই শেষবার তোকে দেখতে এসেছিলাম কলকাতায়। ওই দিন পেয়ারা গাছের নিচে তোর সাথে দেখা হলো। তুই বললি আমি রিহানকে ভালোবাসি। ওই কথা শুনে আমার বুকটা ভেঙে গেলেও মনে শান্তি হলো। তুই ভালোবাসতে শিখেছিস, তুই সুখী হওয়ার পথে। অনি, আমি চলে যাচ্ছি, কিন্তু তোকে একটা অনুরোধ করব, অন্বিতাকে ছেড়ে যেও না। ও আমার সবটুকু ভালোবাসা। ওকে আগলে রেখো, ওকে বড় করো, ওকে শেখাও তোর মতো করে বাঁচতে, ওকে শেখাও ভালোবাসতে। আমি জানি তুই পারবি, তুই সব পারে। তুই আমার অনি, যে কোনো বাধা ডিঙিয়ে যায়, যে কোনো কষ্ট হেসে নেয়। আর রিহানকে বলিস ওর হাতে তোকে সঁপে দিয়ে যাচ্ছি, ও যেন তোকে কখনো কষ্ট না দেয়, ও যেন তোকে আংলে রাখে, আর তুই যেন ওকে ভালোবাসিস, সত্যিকারের ভালোবাসিস। অনি, আমার শেষ কথা, তুই সুখী থাক, আমার মতো করে না হলেও তুই খুব সুখী থাক। তোর হাসিটা যেন কখনো মলিন না হয়, তোর চোখে যেন কখনো জল না আসে। তুই যা পাও তা যেন চিরদিন তোর থাকে। আমি চলে গেলাম, কিন্তু তোকে ছেড়ে যাচ্ছি না। আমি থাকবো ওই পেয়ারা গাছটার পাতায়, থাকবো রাতে আকাশে তারা হয়ে, থাকবো অন্বিতার হাসিতে, থাকবো তোর স্মৃতিতে। আমার ডায়েরিটার শেষ পাতা খালি রাখলাম তোর জন্য। তুই যখন খুশি লিখিস, তুই যা লিখবি আমি পড়ব, আকাশ থেকে তারা হয়ে। ইতি, তোর আরিয়ান, যে তোকে সারা জীবন ভালোবেসেছে, ভালোবাসবে। চিঠি শেষ। আমি পড়তে পড়তে কেঁদে ফেলেছি। কাগজটা ভিজে গেছে, কিন্তু বুকের ভেতরটা হালকা লাগছে, অনেক দিন পর হালকা। আমি জানালার বাইরে তাকাই, পেয়ারা গাছটায় একটা পাখি বসে আছে, আমার দিকে তাকিয়ে যেন ডাকছে। আরিয়ান, তুই কি ওই পাখি হয়ে এসেছিস? পাখিটা ডানা ঝাপটায়, উড়ে যায়, আকাশে মিশে যায়। আমি হাসি, কান্না ভেজা হাসি। বিকেলে অন্বিতা স্কুল থেকে ফিরে আসে, ওকে জড়িয়ে ধরি, ওর মাথায় হাত বোলাই। ও অবাক হয়ে আমার দিকে তাকায়। আন্টি,
আপনার চোখ লাল কেন? আমি হাসি। কিছু না সোনা, শুধু তোর বাবার কথা মনে পড়ছিল। অন্বিতা আমার কোলে মাথা রাখে। বাবা এখন কোথায়? আমি আকাশের দিকে তাকাই। ওই দেখ, ওই আকাশে, ওই মেঘের ভেলায়, ওই তারার মাঝে বাবা সব সময় আমাদের পাশে আছে। অন্বিতা হাসে। বাবা, আমি তোমাকে খুব মিস করি। রাতে রিহান ফিরে আসে। চিঠিটার কথা বলি। ও চুপ করে শোনে, তারপর আমাকে জড়িয়ে ধরে। ও আন্টি, আরিয়ান সত্যি অসাধারণ ছিল। ওর ভালোবাসা অসাধারণ। আমরা ওকে বাঁচিয়ে রাখব, আমাদের মাঝে, অন্বিতার মাঝে, রিহানের মাঝে। আমি রিহানের বুকে মাথা রেখে কাঁদি। কিন্তু এই কান্নায় এখন কষ্ট নেই, আছে শান্তি, আছে অপার ভালোবাসা। সেদিন রাতে ডায়েরির 11 পাতা খুলে লিখি, আরিয়ান, তোর চিঠি পেলাম, পড়লাম, কেঁদেছি অনেক। কিন্তু আজ বুঝতে পারছি তুই সত্যি চলে যাওয়ার জন্য তৈরি ছিলি। তুই আমাকে ছেড়ে যাওয়ার জন্য তৈরি ছিলি, কিন্তু ভালোবাসা ছেড়ে যাওয়ার জন্য তৈরি ছিলি না। তোর ভালোবাসা এখনো আমার মাঝে, অন্বিতার মাঝে, রিহানের মাঝে। এই বাড়িটির প্রতিটা কোণায় তুই আছিস, থাকবি চিরকাল। লেখা শেষ করে জানালার বাইরে তাকাই। আকাশে আজ অনেক তারা। একটা তারা খুব উজ্জ্বল করে জ্বলছে, যেন আমাকে ডাকছে, যেন বলছে, থ্যাংক ইউ অনি ফর এভরিথিং। আমি হাসি, কান্না ভেজা হাসি। কিন্তু এই হাসিতে এখন শুধু ভালোবাসা, শুধু শান্তি, শুধু না বলা কথার জবাব। কাল খুলব 12 পাতা। ততক্ষণে অন্বিতার জন্য নতুন স্কুল খুঁজব, ওকে ভর্তি করাবো, নতুন জীবন শুরু করব। হঠাৎ অন্বিতা ঘুমের মধ্যে ডাক দেয়, বাবা, বাবা। আমি তার পাশে গিয়ে শুই, ওকে জড়িয়ে ধরি, ওর কপালে চুমু খাই। এই তো আছি সোনা, আমি আছি, তোর বাবাও আছেন, ওপরে বসে আমাদের দেখছেন। আজ আর কিচ্ছু লিখব না, শুধু জানালার পাশে বসে থাকব, তারাদের সাথে কথা বলবো, আরিয়ানের সাথে কথা বলবো। আরিয়ান, তুই যা চেয়েছিলিস তাই হবে। আমি সুখী হব, অন্বিতাকে নিয়ে, রিহানকে নিয়ে, তোর স্মৃতি নিয়ে। 11 পাতা বন্ধ করি, চোখ বুঝি, দেখি আরিয়ান হাসছে, আমাদের পেয়ারা গাছটার নিচে দাঁড়িয়ে বলছে, থ্যাংক ইউ অনি। আমি হাসি, কান্না ভেজা হাসি। কিন্তু এই হাসিতে এখন শুধু ভালোবাসা, শুধু শান্তি, শুধু না বলা কথার জবাব।